করে বনে চলে যাওয়া উচিত। বন বলতে কি? ঠাকুরের ভজনে যুক্ত হয়ে যাওয়া উচিত, ভগবত ভজনে যুক্ত হয়ে যাওয়া, সংসারের সমস্ত দায়িত্ব ত্যাগ করে দেওয়া উচিত। এখন তোমরা সামলাও, আর আমরা হাত দেব না, বাস একদম পরিষ্কার হয়ে প্রেম সে রাধেগা। শ্রী ভরতজি মহারাজ রাজত্ব সামলিয়েছেন, 28,000 বৎসর পর্যন্ত রাজত্ব করেছেন। মন্দির শুনবেন, পৃথিবীতে তিনি 28,000 বৎসর পর্যন্ত রাজত্ব করেছেন। আর তার যে রাজধানী ছিল, সেই রাজধানীর নামই হলো ভারতবর্ষ। আজকে আমরা যে ভারতে থাকছি, এই ভারত ভরতজি মহারাজের রাজধানী ছিল। 28,000 বৎসর পর্যন্ত রাজত্ব করে শ্রী ভরতজি মহারাজ নিজের পুত্রকে রাজত্ব দিয়ে তিনিও বনে চলে গেলেন। বনের মধ্যে গিয়ে গণ্ডকী নদীর তটে একটি পর্ণকুটিয়া বানিয়ে, পর্ণকুটিয়া মানে ঘাস খড় দিয়ে একটা ঘর বানিয়ে তার মধ্যেই থাকে, আর সেখানেই ঠাকুরের ভজন করে। গণ্ডকী নদী কোথায়? নেপাল। সেখানে গণ্ডকী নদীর তটে নিত্য সেই ভগবানের ভজনে যুক্ত হয়ে রয়েছে। সম্পূর্ণ পৃথিবীর একছত্র চক্রবর্তী রাজা সবকিছু ত্যাগ করে দিয়ে জঙ্গলে বসে ভজন করছে। আর আমরা সাধারণ ছোট পাড়া ঘরের মালিক, সেই ঘরের মোহ আমরা ত্যাগ করতে পারি না, পারি? ভক্তির পথে সেই কিছু পেতে পারে যে সংসারকে ত্যাগ করতে শিখেছে। যতক্ষণ পর্যন্ত সংসারের থেকে বৈরাগ্য হবে না, ততক্ষণ কৃষ্ণ চরণে অনুরাগ হতেই পারে। তোমার দোনো হাতে লাড্ডু রয়েছে, কেউ যদি এবার রসগোল্লা দেয়, তোমার কাছে ধরার জায়গা থাকবে না, থাকবে কি? লাড্ডু ছেড়ে যদি রসগোল্লা নিতে হয়, তাহলে সেই লাড্ডুটাকে ফেলতে হবে। আর আমরা কি ভাবি? আমরা ভাবি যে না না, লাড্ডুটাও ধরে রাখবো, রসগোল্লাটাও পাবো, সেটা কখনো সম্ভব নয়। গুরুজন বলছে সংসার ত্যাগ করো, এই এখন বিষয় ত্যাগ করো, ঠাকুরের ভজন করো, তিলক করো, মালা করো, নিরামিষ শুরু করো। বাবা হ্যাঁ চেষ্টা করছি, পারছি না। কেন? সংসার ছাড়ছে না। আরে সংসার কেন ছাড়বে না? সংসার তোমাকে ছাড়ছে না, না তুমি সংসারকে ছাড়ছো না? বাস্তবে সংসার কাউকে ধরে রাখেনি, ধরে রেখেছে আমরাই সংসারকে ধরে রেখেছি। দুই বন্ধু ছিল, একবার নদীর ধারে দুই বন্ধু বেড়াতে বেড়াতে যাচ্ছে। হঠাৎ করে এক বন্ধুর দৃষ্টি পড়লো, নদীর মধ্যে একটা কালো রঙের কম্বল ভেসে যাচ্ছে। সেই কালো রঙের কম্বল দেখে তার মনে ইচ্ছা হলো, যদি কম্বলটা নিয়ে আসতাম তাহলে ঠান্ডার দিনে ভালো কাজে লাগতো। সঙ্গে বন্ধুকে দেখালো, দেখ দেখ নদীর মধ্যে একটা খুব সুন্দর কম্বল ভেসে যাচ্ছে, চল চল এটা নিয়ে আসি। সেই বন্ধু হাত ধরলো, না না যাস না, কম্বল নিতে গিয়ে যদি নদীর মধ্যে স্রোতে যদি বয়ে যায়, যদি ডুবে যায়, বলে না না এখন ধরে নিয়ে চলে আসবো। আরে কি জানিস সেই কম্বল কিরকম, কি কি আছে তার মধ্যে? না না তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, যদি তোর ইচ্ছাই হয় তাহলে যা। নদীতে ঝাঁপ দিয়ে মহারাজ দৌড়ে সেই সাঁতরিয়ে গিয়ে কম্বলটাকে যখনই ভালো করে ধরেছে, আসলে সেটা কম্বল নয়, সেটা একটা ভাল্লুক ছিল। কোন ক্রমে জলের মধ্যে সেই ভাল্লুক পড়ে গেছে আর তার সঙ্গে ভেসে চলে যাচ্ছে। জলে যদি কেউ ভেসে যাচ্ছে, ডুবে যাচ্ছে, তখন যাকে পাবে তাকে জড়িয়ে ধরবে। যখনই তাকে পেয়েছে, ভাল্লুকটাও তাকে ভালো করে জড়িয়ে ধরেছে। এখন যখন জড়িয়ে ধরেছে, একবার ভাল্লুক উপরে, একবার সে উপরে, তার বন্ধু দূর থেকে বলছে, আরে ভাই তাড়াতাড়ি চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। সে বলছে, আরে আমি খুব চেষ্টা করছি কিন্তু আসতে পারছি না। কেন? বলে ছাড়তেই পারছি না একে। বলে তাড়াতাড়ি ছেড়ে দে কম্বলটাকে, নয়তো ডুবে যাবি তুই। বলছে, ভাই আমি তো কম্বলকে ছেড়ে দিয়েছি, কিন্তু কম্বল আর আমাকে ছাড়ছে না। এই হলো সংসার। তার প্রতি তুমি যত মোহিত হবে, আকর্ষিত হবে,
তাকে তুমি যত জড়িয়ে ধরবে তুমি তার থেকে মুক্ত হতে পারবে না। দেখতে দেখতে দেখা গেল তুমি তার মধ্যে ডুবে শেষ হয়ে গেলে। ত্যাগটা বলা বহুত সহজ, কিন্তু এটা অনুকরণ করা বহুত কঠিন। আর যে জীব ত্যাগ করতে পারে জীবনে সেই সুখী হতে পারে। দেখতে গেলে কোনো বড় বিষয় নয়, কিন্তু জিহ্বার লালসা যদি কাল থেকে চাই ত্যাগ করা যায়, কোনো বড় জিনিস নয়। করা যায় কিনা? হাজার হাজার মানুষ আছে যারা এই জীব জন্তু স্পর্শ করে না, কিন্তু আমরা অনেকে মনে মনে ভাবে কি করে ছাড়বো, কি করে ছাড়বো। কিন্তু ছাড়ার কি আছে? আমি তো এটাই বুঝতে পারি না। আচ্ছা, একটা কথা বলবে, ঘরের মধ্যে যদি কেউ মারা যায় তখন তার দেহটাকে কি করে ঘরের মধ্যে কি রাখে? কেউ মারা গেলে তার দেহটাকে ঘরের মধ্যে রাখে? কি করি আমরা? সব থেকে আগে ঘর থেকে বার করি, তাই তো? কেউ যদি মারা যায় সব থেকে আগে তার দেহটাকে বার করি, তারপরে মহারাজ বাইরে বার করে বা শ্মশানে নিয়ে যায়। শ্মশান থেকে এসে কি হয়, এবার পুরো ঘর ধোয়া হয়। ধোয়া হয় কিনা? ঘর ধো তো। তারপরে কি হয়, স্নান টান করে শুদ্ধ হয়, হয় কিনা? হতে কি নেই? ঘরে ছাড়ো, যদি আশেপাশে কারোর ঘরে কেউ যদি মারা গেছে, সেখানে যদি আমরা গেলাম একটু দেখতে, সেখান থেকে এসেও কি হয়, স্নান করতে হয় কিনা? করো তো? আচ্ছা, সত্যি করে বলবে, কে কে স্নান করে? একটু হাতে করে করো। সবাই স্নান করে? মরা বাড়ি থেকে স্নান করো? তাহলে সেই একটা মরাকে ঘরের মধ্যে এনে যখন কড়াইয়ের মধ্যে রান্না হয় তখন কেন ঘৃণা করে না? এক মরা বাড়িতে গিয়ে স্নান করে সুস্থ হচ্ছ, আরেক মরা ডেড বডিকে ঘরের মধ্যে এনে কড়াই রান্না করছো, তখন শুদ্ধ হওয়ার মনে হয় না? তখন ঘৃণা করে না? তখন এই অপবিত্রতা মনে পড়ে না? बात समझ में आई? प्रेम से बोलो राधे राधे। बोलो ना, और जोर से, और जोर से। जय जय श्री राम। এইবার থেকে এই জিনিসটা মনে রাখবে যে আমরা কত অপবিত্র জিনিস নিজের ঘরের মধ্যে রাখছি। এইসব জিনিস থেকে যত দূরে থাকবে ততই ভগবত ভজনে মন লাগবে, পবিত্রতা যেন হয়। শ্রী ভরতজি মহারাজ ভগবানের ভজন করছেন। একদিন গণ্ডকী নদীতে স্নান করতে করতে হঠাৎ করে দেখছে একটি মৃগী জল খেতে এসেছে। মৃগী মানে হরিণী। সেই মৃগী আবার গর্ভবতী, তার গর্ভ রয়েছে, জল খাচ্ছে। হঠাৎ করে বনরাজ সিংহ গর্জনা করে উঠল। সেই সিংহের গর্জনা শুনে সেই মৃগী ভয়ের সঙ্গে সঙ্গে এমন লাফ দিয়েছে, নদীর এই পার থেকে ওই পারে লাফ দিল। লাফ দিতেই একটি পাথরের সঙ্গে তার গর্ভ ধাক্কা খায়। গর্ভ ধাক্কা খেতেই সঙ্গে সঙ্গে তার সেই গর্ভ ফেটে গেল। তার গর্ভের থেকে সেই শিশু নদীর জলের মধ্যে ভেসে চলে যাচ্ছে। মৃগীর তো মৃত্যু হয়ে গেল। সে ভরতজি মহারাজ এই দৃশ্য দেখলেন। ভরতজি মনে মনে ভাবছে, এই শিশুটা কি দোষ করেছে, সে তো মরে যাবে ভেসে। হৃদয়ে করুণা উৎপন্ন হলো, সঙ্গে সঙ্গে গিয়ে সেই মৃগের বাচ্চাটাকে, হরিণীর বাচ্চাটাকে উঠিয়ে নিয়ে আসলেন। উঠিয়ে নিয়ে এসে তার লালন পালন শুরু করেছেন। যেই ভরতজি মহারাজ দিনরাত শুধু রাম 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 জপ করতেন, সেই ভরতজি মহারাজ এখন হরিণ 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 হরিণ। সকাল থেকে সন্ধ্যা হয় শুধু হরিণ নিয়ে। তার জন্য দুধের ব্যবস্থা, তার জন্য কচি কচি ঘাসের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা।
দেখতে দেখতে বাচ্চাটা বড় হয়েছে, খেলতে খেলতে এদিক ওদিক চলে যায়। ভরতজির চিন্তা বেড়ে যায়, কোথায় গেল, কি হলো, কেউ কি মেরে দিল, না কেউ খেয়ে নিল, কোনো সিংহ ধরে নিল। একদিন সেই হরিণের বাচ্চাটা খেলতে খেলতে কিছু হরিণের দলের সঙ্গে মিশে তাদের সঙ্গে চলে যায়। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু সেই হরিণটা ফিরে আসে। শ্রী ভরতজি মহারাজ চিন্তা বেড়ে গেছে, চারদিকে খোঁজাখুঁজি করছে, কোথাও যখন সেই মৃগকে পায়নি, একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, সেই মৃগের শোকে অন্ন জল সব ত্যাগ করে দিল। মৃগের শোকে শোকার্ত হয়ে অন্ন জল পরিত্যাগ করে দেহ ত্যাগ করে ফেললেন, মৃত্যু হয়ে গেল। কিন্তু শাস্ত্র বলেছে অন্তে মতি সেই গতি, জীব অন্ত সময় যার চিন্তন করে সেই গতিতেই জন্ম প্রাপ্ত করে। মৃগের চিন্তন করে দেহত্যাগ করার কারণে মৃগ ভব মৃগ সংঘাতার্থ হরিণ হয়ে জন্মগ্রহণ করলেন। কিন্তু মৃগ জন্মেও পূর্বজন্মের সব কথা মনে ছিল, যে আমি রাজা ভরত ছিলাম, ভগবানের ভজন করতে বনে এসেছিলাম, কিন্তু একটা মৃগের মোহে পড়ে আমি মৃগ হয়ে গেলাম। ভগবানের কাছে প্রার্থনা করছেন, প্রভু ভুল হয়ে গেছে, যদি আমি আবার মনুষ্য জন্ম পাই তাহলে আমি এবার তোমাকে ছাড়া আর কারোর শরণে যাব না, আর কারোর নামও নেব না। প্রভু আমাকে আবার তুমি সুযোগ দাও। মনে চিন্তন করতে করতে সেই হরিণের জনিতে অন্ন জল সব ত্যাগ করে দিয়ে তিনি দেহ ছেড়ে দিলেন। ভগবান কৃপায় মনুষ্য জনিতে আবার জন্ম পেয়েছে, এইবার ব্রাহ্মণ কুলে জন্ম পেলেন। অঙ্গিরস গোত্রীয় ব্রাহ্মণ কুলে জন্ম হলো, এই জন্মেও তার নাম হলো ভরত। বলি শ্রী ভরতজি মহারাজ কি। শ্রী ভরতজি মহারাজ দেখতে দেখতে বড় হয়েছেন, 6-7 বছরের অবস্থা হলো, শ্রী ভরতজি মহারাজের উপনয়ন সংস্কার করা হলো। ব্রাহ্মণ সন্তান তো উপনয়ন হলো, উপনয়ন করে এবার গায়ত্রী মন্ত্রের দীক্ষা দেওয়া হয়েছে। কিন্তু ভরতজি মহারাজ 1 বছরে গায়ত্রী মন্ত্র মুখস্থ করে শোনাতে পারলেন। এই কি 1 বছরে গায়ত্রী মন্ত্র শোনানো যায়? গায়ত্রী মন্ত্রকে এত সহজ? 3 বছর 4 বছরের বাচ্চাকে যদি 10 বার বলো সঙ্গে সঙ্গে শুনিয়ে দেবে। হ্যাঁ, ওম ভূর্ভুবঃ স্বঃ, বহুত সহজ। কিন্তু ভরতজি 1 বছরে শোনাতে পারলেন না, তো সবাই ভরতকে মূর্খ বলা শুরু করে দিল, এ তো জড়, কিছু বুদ্ধি নেই এর মধ্যে। তাই ভরতের নাম হয়ে গেল জড় ভরত। বলি জড় ভরতজি মহারাজ, জড় ভরত নাম হয়ে গেল। দেখতে দেখতে শ্রী জড় ভরতজি বড় হয়েছেন, পিতার মৃত্যু হয়ে গেল। কিন্তু বাবার মৃত্যুর পরে জড় ভরতের অবস্থা আরো খারাপ। ঘরের মধ্যে কেউ আর জড় ভরতকে কোনো গ্রাহ্য করে না। কেউ যদি কোনো কাজ করতে বলে ভরতজি উল্টো পাল্টা করে দেয়, বলে এমন কেন করে? জড় ভরতজি জেনে বুঝে করে। তিনি কি আসলে মূর্খ, কিছু জানে না? বলে সবকিছু জানে। তিনি জেনে বুঝে গায়ত্রী মন্ত্র শোনায়নি। ভরতজিকে তো বেদ শাস্ত্র সব মুখস্থ রয়েছে, তিনি জানে যদি গায়ত্রী মুখস্থ করে শোনাই তাহলে আমাকে বেদ পড়তে হবে, শাস্ত্র পড়তে হবে, তাহলে পণ্ডিত হব, পণ্ডিত হলে তারপরে আমাকে যজমানি করতে হবে, যজমানের বাড়ি যাব, যজ্ঞ করতে হবে, পুজো পাঠ করতে হবে, টাকা পয়সা আসবে, তখন বিয়ে হবে, আবার সেই সংসারের চট করে পড়ে যাবে। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে, আবার সেই জন্ম, আবার সেই মৃত্যু, আবার সেই সংসারে চক্রের মধ্যে আমি পড়ে থাকবো। না না, তার থেকে তো যদি মূর্খ বলে সেটা শুনে নাও, কিন্তু ঠাকুরের ভজন নিয়ে থাকো। মানুষ মূর্খ বলে ভরতজি কোনো ফারাক পড়ে না, তিনি তো আনন্দে হরিনাম করছে, মনে মনে শুধু ভগবানের কীর্তন করতে থাকে। আর দেখো, যারা ভগবত ভক্ত না, তাদেরকে অনেকে বোকা মনে করে, কিন্তু আসলে বোকা নয়, সংসারের জন্য বোকা হয়, কিন্তু তারা ভক্তির পথে বহু চতুর হয়। তার জন্য বলতো না, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। শ্রী ভরতজি মহারাজ পরম চতুর, ভগবান ভজন করে ঘুরে বেড়ায়, কার সঙ্গে কোনো মতলব নেই মহারাজ, আনন্দে।
একবার জঙ্গলে কোলভিলদের এখানে নরবলি হবে। জঙ্গলে কোলভিলের রাজা মা ভদ্রকালীর সামনে কোন নরবলি দেবে, মানুষের বলি। যার বলি দেওয়ার ছিল সে কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে গেছে। এখন সেই কোলভিলের যে সিপাহসালার তার যে সৈন্যরা তারা সব ভয় পেয়ে গেছে, যদি আমরা সময় কাউকে না পেলাম তাহলে তো রাজা আমাদের মধ্যে থেকে কাউকে বলি দিয়ে দেবে, যেহেতু রাজা সংকল্প করে রেখেছে। তারা এবার খুঁজতে বেরিয়েছে, যদি কাউকে পাওয়া যায়। খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে আমাদের ভরতজি মহারাজকে পেয়ে গেছে। ভরতজি বসে এখানে হরিনাম করছে, ভগবানের গুণগান করছে, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম। শুনে সঙ্গে সঙ্গে দৌড়ে গেছে, ওহো এ তো কোনো রামের ভক্ত, তো কোনো গোবিন্দের ভক্ত। গিয়ে সবাই সেই কোলভিলরা ভরতজিকে বলছে, মহারাজ আপনি তো মনে হচ্ছে রাম ভক্ত। বলে হ্যাঁ হ্যাঁ। বলে রামজিকে দেখেছেন? বলে না, রামজিকে দেখেননি। চলুন চলুন আপনাকে রামজির সঙ্গে দেখা করাতে নিয়ে চলছে। তাই নাকি? ভরতের সঙ্গে সঙ্গে একদম উদ্যত হয়ে চলতে লাগলেন। আরে পিপাসুকে কি চাই? যে পিপাসু তাকে কিসের দরকার? জল। ভক্তকে কি চাই? ভগবান। যখনই শুনেছে যে রামের কাছে নিয়ে যাবে, সঙ্গে সঙ্গে মহারাজ আনন্দে চলছে। শ্রী ভরতজিকে নিয়ে গিয়ে খুব সুন্দর করে স্নান টান করিয়ে, সুন্দর সুন্দর কাপড় পরিয়ে, সোনা হীরা মণি মুক্তার আভূষণ পরিয়েছে, সাজিয়ে গুছিয়ে মা ভদ্রকালীর সামনে এসে অমাবস্যা রাত্রি নিয়ে গিয়ে উপস্থিত হলেন। শ্রী ভরতজি মহারাজ গিয়ে দেখছে, ও জল্লাদ হাতের মধ্যে খড়গ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সামনে মা ভদ্রকালী। ভরতজি বুঝে গেলেন রামজির সঙ্গে দেখা করাবার জন্য নয়, এতে সোজা রামজির কাছে পাঠাবার জন্য নিয়ে আসছে। হাত জোড় করে মা ভদ্রকালীকে প্রার্থনা করছেন, শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণ সর্বস্যার্থ হরে দেবী নারায়ণী নমস্তুতে। হে মা, তুমি তো সমস্ত শরণাগতের আর্ত হরণ করো, দুঃখ হরণ করো। তুমি তো জগৎ জননী, তুমি সাক্ষাৎ নারায়ণী, আর আমি হলাম নারায়ণের ভক্ত। এরা আমাকে আপনার চরণে বলি দিতে নিয়ে এসেছে। এরা পরে বলি দেবে, আমি আগেই নিজেকে তোমার চরণে উৎসর্গ করে দিলাম। যদি পুত্রের বলি নিয়ে মা আনন্দিত হয়, প্রসন্ন হয়, তাহলে আমি সহর্ষে আনন্দের সাথে নিজেকে তোমার চরণে অর্পণ করছি। বলে যখনই মাথাটা নত করেছে আর জল্লাদ খড়গ নিয়ে বলি দিতে গেছে, মা ভদ্রকালী আর থাকতে পারলেন না। সঙ্গে সঙ্গে মূর্তি ভেঙে মা ভদ্রকালী প্রকট হয়ে গেলেন। দেখতে দেখতে মা ভদ্রকালী নিজের খড়গ নিয়ে এক এক করে যত কোলভিল ছিল সবার মাথা কেটে কেটে দেখতে দেখতে সবার গোবিন্দায় নমঃ নমঃ উদ্ধার করে দিলেন। যেরকম কোনো বাচ্চা বল নিয়ে খেলা করে, সেরকম মা ভদ্রকালী তাদের মাথা কেটে কেটে ছুঁড়ে ছুঁড়ে ফেলতে লেগেছেন। শ্রী ভরতজি মহারাজ এই দৃশ্য দেখে মা ভদ্রকালীর চরণে পড়ে গেলেন। শুনেছিলাম মা করুণাময়ী হয়, আজকে চোখে দেখেও নি। মাকে প্রণাম করতে মা মাথায় হাত দিয়ে ভরতকে উঠিয়েছে। ভরত, তুমি কি মনে করছো এই সংসারে আমি কোনো জীবের রক্ত দেখে আনন্দিত হই? আমি হলাম জগৎ মাতা। সংসারের প্রত্যেকটি জীবই আমার পুত্র, আমার সন্তান। চাहे সে পশু হোক, পক্ষী হোক, চাहे সে মনুষ্য হোক। এই সংসারে কোনো মা হবে যে নিজের সন্তানের রক্ত দেখে আনন্দিত হয়? আমি আনন্দিত হই না, উল্টো আমি তাকে অভিশাপ দিই, আমি তার উপরে ক্রুদ্ধ হই। আমি তখন বলি যেইভাবে সে আমার সামনে একটা নিরীহ জীবকে হত্যা করছে, এইভাবেই যেন তার জীবন নষ্ট হয়, তার বংশ ধ্বংস হয়। এই সংসারের মধ্যে কখনো মা কোন জীবের বলিতে আনন্দিত হয় না, প্রসন্ন হয় না। বলি শব্দের অর্থই হলো সমর্পণ। যদি বলি দিতেই হয়, নিজের অভিমান, নিজের অহংকার, নিজের অপরাধের বলি দাও। ভগবানের সামনে সব বিসর্জন করে দাও, মায়ের সামনে সব বিসর্জন করে দাও।
ভরতকে উপদেশ করলেন। আর তোমার মতন হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, নারায়ণ ভক্তকে আমি নিজের সামনে এইভাবে হত্যা হতে দেখতে পারি? কখনো না। অভয় দান করে মা ভদ্রকালী অপ্রকট হলেন। শ্রী ভরতজি মহারাজ জয়কার করে আসছেন, বলি ভদ্রকালী মাইয়া। আজকে ভরতের বিশ্বাস আরো বেড়ে গেল ঠাকুরের প্রতি। আহা, আমি ঠাকুরের স্মরণে আছি বলে সাক্ষাৎ মা ভদ্রকালী আমার রক্ষা করলেন। বুঝে গেলেন যেই আনন্দ ভগবানের ভজনে রয়েছে, যেই আনন্দ ভগবানের শরণাগতিতে রয়েছে, সেই আনন্দ এই সংসারে কোথাও নেই। ফকির হয়ে যে আনন্দ রয়েছে, সেই আনন্দ অমির হয়ে নেই। শ্রী ভরতজি মহারাজ নিজেকে ফকির মনে করেই আনন্দিত রয়েছে। আর মনে মনে এই ভগবানের কাছে প্রার্থনা করছে, সবসময় যেন আমি ঠাকুরের দাস হয়ে এই ফকির হয়ে থাকতে পারি। তার জন্য কবির দাসজি বলেছেন না, মনে লাগা মেরা ইয়ার ফকিরে মে, মন লাগা মেরা ইয়ার ফকিরে, মন লাগা মেরা ইয়ার ফকিরে মে, মন লাগা মেরা ইয়াर फकीरे, जो सुख पायो राम भजन
করতে হয়, কিভাবে তোমার ভজন করতে হয় তা তো আমরা জানি না। জানি কি? মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দন ইয়ৎ পূজিতম ময়া এব গৃহাণো পরমেশ্বর। আমরা যেভাবেই পারি, বিষয়াসক্ত জীব তো আমরা অধম, সংসারের জ্বালার মধ্যে থেকে যতটুকু আমরা সময় বার করে তোমার জন্য করতে পারছি, জানি আমরা কিছুই করি না। দিনের 24 ঘন্টা তুমি আমাদের জন্য দাও, কিন্তু আমরা তোমার জন্য হয়তো 24 মিনিটও দিতে পারছি। যতটুকু যা আমরা করতে পারছি সেটাকেই তুচ্ছ মনে করে, ক্ষুদ্র মনে করে স্বীকার অবশ্য করব। ও ভলা বুরা সবকা सुन लीजिए, भला बुरा सबका सुन लीजिए, कर गुजरा जो गरीबी में कर लागा मेरा यार
फकीरी में मन लागा मेरा यार फकीर। जो सुख पायो राम भजन में सो सुख नाही अमीरी में मन लागा मेरा यार फकीर। भगवान के प्रेम में फकीर बनकर के जो आनंद है वो महाराज करोड़ों की गड्डी में बैठ करके नहीं हो सकता। कोई गोविंद के प्रेम में पागल भी बोले ना तो उसको भी सम्मान समझना चाहिए। जैसे रखे राम जी रहना चाहिए, मान अपमान सब सहना चाहिए। भक्ति के पथ पर महाराज लोग आपको गालियां भी दे सकते हैं, कोई बड़ी बात नहीं है। हाँ, जब आप सतमार्ग पर होते हैं ना तो आपके पीछे महाराज बहुत से लोग पड़ जाए। क्यों? पाप जो है, अधर्म जो है वो यही तो चाहता है। अधर्म क्या चाहता है, पाप क्या चाहता है? इसका पतन हो जाए, ये पुण्य की ओर नहीं जाए, ये मेरे पास आए। हर आदमी चाहता है कि मेरी मेजॉरिटी बढ़े, चाहता है कि नहीं? सब चाहते हैं कि हमारी मेजॉरिटी बढ़े। সবাই চায় যেন আমাদের গণ বাড়ে, আমাদের যেন লোক বাড়ে। কেন? আমাদের যত লোক বাড়বে তত আমাদের বল হবে, তত আমাদের দম হবে। তা পাপও তো তাই চায়। যখন কেউ পুণ্যের রাস্তায় যায় না, পাপ তখন খুব বাধা দেয়, অধর্ম তখন কি খুব বাধা দেয়। আর তার মধ্যে কি হয়, অনেকের মন তখন ডলে যায়। যাদের ভক্তি কাঁচা থাকে না তারা তখন সেই পথ থেকে সরে যায়। কিন্তু সেই পথে তারাই আগে বাড়তে পারে যাদের মন একদম সুদৃঢ় থাকে, মজবুত থাকে, পাকা থাকে। ভক্তির পথে যখন যাবে অনেক কষ্ট হবে, অনেক দুঃখ আসবে, অনেক কষ্ট আসবে। ভগবান নিজে বলছেন আমার পথ অত সহজ নয়, এই পথে অনেক দুঃখ আছে, কষ্ট আছে। কিন্তু যদি আমাকে পেতে হয় তাহলে দুঃখ কষ্ট সব ভোগ করে আমার কাছে আসতে হবে। প্রেম সুর রাধে শ্রী জড়ভরতজি মহারাজ এখানে ভগবত কৃপা দেখলেন। একদিন সিন্ধু সৌবীর দেশে রাজা রঘুবংশী রাস্তা দিয়ে যাচ্ছে পালকিতে বসে। কোথায়? কপিল মুনির আশ্রমে যাচ্ছে, সৎসঙ্গ করবে, কপিল মুনির দর্শন করবে। হঠাৎ করে কি হলো, পালকির একটি কাহার অসুস্থ হয়ে গেছে। তো পালকি কি করে নিয়ে যাবে এবার? বাকি কাহাররা খুঁজতে বেরিয়েছে, যদি কাউকে পায়। আমাদের ভরতজি মহারাজকে পেয়ে গেছে। ভরতজিকে পেয়ে সঙ্গে সঙ্গে ধরে নিয়ে চলে গেছে। রাজার আদেশ, যাকে পাওয়া ধরে নিয়ে আসলো। ভরতজিকে নিয়ে আসলেন, বলে রাজসেবায় তোমাকে একটু সহযোগ করতে হবে, পালকি নিয়ে তোমাকে চলতে হবে। যদ্যপি ভরতজি মহারাজের কোনো ইচ্ছা ছিল না। भक्तन को कहा सीकरी सो काम, आवत जात पनैया टूटी बिसर गयो हरिनाम। ভক্তের জন্য কি রাজা আর কি প্রজা তাকে কোনো মতলব থাকে না। রাজার কাছে কিসের জন্য যাব, প্রজার কাছে কিসের জন্য যাব, কার কাছে কেন যাব। কার কাছে যাওয়া মানে ভক্তের সময় নষ্ট, ভগবানের ভজন নষ্ট। কিন্তু এখন নিয়ে গেছে, চলো রাজা সেবায় প্রজাকে করা কর্তব্য, সেই হিসাবে পালকি কাঁধে করে নিয়ে চলছেন। কিন্তু তিনি তো ভক্ত। রাস্তা দিয়ে চলতে চলতে যখন সামনে দেখছে কোনো পিপিলিকা বা সামনে কোনো পোকামাকড় রাস্তার মধ্যে আসছে, দেখে সঙ্গে সঙ্গে লাফ মারে, যেন পায়ের নিচে না পড়ে। লাফ মারতেই রাজা তো পালকিতে বসে আছে, মাথাটা ঠক করে লাগে, লাগতেই একদম রাজা রেগে গেছে। কে ভালো করে চলতে পারছে না, বাকি সব ভয় পেয়ে গেছে। রাজা যদি কিছু দণ্ড দেয়, মহারাজ আমরা নয়, এই যে নতুন কাহার এসেছে সেই এভাবে করে, তাকে বোঝাও ভালো করে। সে কি চলতে পারছে না? বলে মহারাজ বোঝাচ্ছি, তাকে বোঝাচ্ছে, দেখো ভাই একটু চালে চাল মিলিয়ে চলো, ভালো করে চলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আবার চলছে, মুখে কৃষ্ণ নাম, পালকি কাঁধে চলছে, রাস্তায় আবার
কোনো পিঁপড়ে ইত্যাদি কিছু দেখলো, আবার লাভ মারছে রাজার মাথায়, আবার লেগেছে। রাজা তো এবার ক্ষুধিত হয়ে গেল, কে দুষ্ট জানে না আমাকে, আমি সিন্ধু সৌরী দেশের রাজা, এখনই যদি চাই তাহলে একে মৃত্যুদণ্ড দিতে পারি। প্রথমে কিন্তু কিছু বলেনি ভরতজি মহারাজ, এবার আর চুপ থাকলেন না। শ্রী ভরতজি মহারাজ বলছেন, রাজন কাকে মৃত্যুদণ্ড দেওয়ার কথা বলছেন? আপনি কি কাউকে প্রাণ দিতে পারবেন? কাউকে জীবন দিতে পারবেন? কাউকে জীবন দিতে পারবেন। যদি আপনি কাউকে জীবন না দিতে পারেন তাহলে কারোর জীবন নেয়ারও আপনার কোনো অধিকার নেই। এই সংসারে না তো কেউ কাউকে জীবন দেওয়ার অধিকার রাখে, না কেউ কারোর জীবন নেওয়ার অধিকার রাখে। আপনি দণ্ড দেওয়ার কথা বলছেন, আপনি কি দণ্ড দেবেন? এই সংসারের প্রত্যেকটি জীব তো সেই একমাত্র দণ্ডাধিকারীর অধীনে রয়েছে। দণ্ড দেওয়ার একমাত্র অধিকার ভগবানের হাতে রয়েছে। আপনি আর আমি তো নিমিত্ত মাত্র। শুনেই সঙ্গে সঙ্গে রাজা পালকি থেকে লাফ দিয়ে নিচে নেমে গেছে। কে? এ তো কোনো সাধারণ মনুষ্য নয়। সাধারণ মনুষ্য এরকম জ্ঞানজন্য কথা তো বলবে না। নিচে নেমেই সঙ্গে সঙ্গে চরণে পড়ে গেছে। প্রণাম করে যখনই মুখের দিকে তাকিয়ে চুপ করে দেখে কাঁধের মধ্যে পৈতা ঝুলছে। সেই উপনয়ন দেখে, পৈতা দেখে বুঝে গেলেন তো কোনো ব্রাহ্মণ, নিশ্চয়ই কোনো সাধু। হাত জোড় করে বলছে, অনেক বড় ভুল, আমি আপনাকে চিনতে পারিনি, আমার অপরাধ। না হম বিশঙ্কে সুররাজ বজ্রা, না চক্ষুশূলান্নয়মস্যদণ্ডা, না নৃক সোমানিলবেত্তপাস্য, শঙ্খে ভৃশং ব্রহ্মকুলাবমা। মহারাজ, না তো আমি ইন্দ্রের বজ্র থেকে ভয় পাই, না শঙ্করের ত্রিশূল থেকে ভয় পাই, না যমের পাশ থেকে ভয় পাই। যদি আমি ভয় পাই একমাত্র সাধু ব্রাহ্মণের অপরাধ থেকে ভয় পাই। আমার অপরাধ হয়ে গেছে, আমাকে ক্ষমা করুন। সেই জড়ভরতজি মহারাজ তার দিকে তাকিয়ে হেসে বললেন, ও আকো বেদহ কো বেদবাদ বাদান পদশ্রুত নাতি বেদাম বরিষ্ঠ। তোমাকে তো আমি মূর্খ মনে করছিলাম, কিন্তু এবার দেখছি না তুমি একটু শিক্ষিত আছো। কেন শিক্ষিতর মতন কথা বলছো তো? যে অপরাধ হয়ে গেছে, পাপ হয়ে গেছে, তার মানে পাপ থেকে ভয়ও পাও আবার পাপও করো, তার মানে তুমি শিক্ষিত মূর্খ। আকো বেদহ কো বেদবাদ বাদান, তুমি শিক্ষিত আবার মূর্খ। এই সংসারের মধ্যে শিক্ষিত মূর্খের কিন্তু কোনো কমি নেই। প্রেম সে বলে তারা জানে এটা করলে অপরাধ, এটা করা ঠিক নয়, কিন্তু জেনেও আবার সেটা করে। মূর্খকে বোঝানো যায়, বা যে শিক্ষিত হয় তাকে বোঝানো যায়। মূর্খ তো জানে আমি মূর্খ, যেরকম বুঝিয়ে দেবে, বুঝে না ঠিক আছে। শিক্ষিত তো শিক্ষিত, সে তো জানে, জ্ঞানী গুণী। কিন্তু যে শিক্ষিত মূর্খ না, মানে অল্প একটু বিদ্যা কিছু শিখে গেল আর ভালো করে জ্ঞানও হলো না, তখন কি হয়, সে কারোর কথা মানতে চায় না। দূর, তুমি কি জানো, আমি জানি। বলে না অল্প বিদ্যা ভয়ঙ্কর। লিটল লার্নিং ইজ দ্য ভেরি ডেঞ্জারাস থিং। কেউ যদি অল্প কিছু জেনে যায় তখন মনে করে, হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদাদা আমি। বহুত ডেঞ্জারাস জিনিস। হয়তো জ্ঞান হবে, ভালো করে হওয়া উচিত, আর নয়তো অল্প জ্ঞানী ব্যক্তি, অল্পজ্ঞ, বহুত খারাপ। সে তখন সব জিনিসে তর্ক করে। আচ্ছা এটা বলছেন, তাহলে এটা কি এরকম করে হয় না? রাজন, তুমি জ্ঞানীও আছো, আবার মুখের মতন কথা বলো, দণ্ড দেবে, মেরে দেবে, করবে, সে করবে, আবার ভয়ও পাচ্ছ কখন থেকে। প্রভু, ভুল হয়ে গেছে, অপরাধ। সাধু সঙ্গ করে তো মাঝে মাঝে, তা সাধু সঙ্গ করলে মানুষের মধ্যে একটু দৈন্যতা থাকে, একটু বিনম্রতা থাকে। এইখানে সেই বিনম্রতাটা রাজার প্রকাশ হয়েছে, হাত জোড় করছে, বলে আমাকে আপনি শিক্ষিত ভুলে যান, মূর্খই মনে করুন। মহাপুরুষদের কাছে কিছু পেতে হলে নিজেকে শূন্য করে নিতে হয়। আর শূন্য একটা এমন জিনিস, যেখানে লাগাবে না সেখানেই মহারাজ একদম ফিট হয়ে যাবে, আর তার দামটা আরো বেড়ে যাবে।
শূন্য নিজের মধ্যে কিন্তু কিছু নয়, কিন্তু যেখানে গিয়ে দাঁড়াবে, যার পিছনে গিয়ে দাঁড়াবে, সেখানে একদম সব থেকে উপরে চলে যায়। নিজেকে একবার শূন্য করে নাও। কিসের থেকে শূন্য? অভিমান শূন্য। শূন্য বলতে কি? অভিমানের থেকে শূন্য। এটা কিন্তু সে জড়ভরতজি এখানে বোঝাচ্ছেন ভগবানকে, জীবনে কখনো কোনো অভিমান করবে না। মনুষ্যের পতনের মূল কারণই হলো তার অভিমান, অহংকার। তুমি তো একটা ছোট করে সাধারণ সিন্ধু সৌভিক দেশের রাজা, এক সময় আমি সম্পূর্ণ ভারতবর্ষের রাজা ছিলাম। অহম পুরা ভরত নাম রাজা, विमुक्त दृष्ट सुतसंग बंध आराधनम भगवती मानो मृगो भवम मृग संगादार्थ। সম্পূর্ণ ভারতের রাজা ছিলাম, আমার নাম ছিল ভরত। আপনি সেই রাজা ভরত? বলে হ্যাঁ। জানো, একটা সাধারণ হরিণের মোহে পড়ে আমি হরিণ হয়েছিলাম। জীবনে কোনো জিনিসের মোহ করবে না, না পদের মোহ করবে, না প্রতিষ্ঠার মোহ করবে। আমি রাজা, আমি জ্ঞানী, এইসবের কোনো মোহ যেন ভিতরেই না আসে। আর যেখানে পদ প্রতিষ্ঠার মোহ আসবে, যেখানে অভিমান আসবে, সেখানে পতন শুরু হয়ে যাবে। তার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন না, অভিমানম সুরাপানম গৌরবম ঘোর प्रतिष्ठा सुकरी विष्ठा त्रयं त्यक्त्वा सुखी भव। অভিমানম সুরাপানম। জীব যদি জীবনে কিছু পেতে চায়, তাহলে অভিমান থেকে শূন্য হতে হবে। অভিমান যে কোনো জিনিসের হতে পারে। বলে মহারাজ আমার মধ্যে কোনো অভিমান নেই। আছে, প্রত্যেকের মধ্যে অভিমান আছে। কিসের? কার মধ্যে রূপের অভিমান, কার মধ্যে গুণের অভিমান, কার মধ্যে জ্ঞানের অভিমান, কার মধ্যে ঘরের অভিমান, কার মধ্যে পরিবারের অভিমান। দেখা গেল কিছু নেই, টাকা নেই, পয়সা নেই, ভালো ঘর নেই, কিন্তু জানিস আমি কত বড় ঘরের ছেলে, আমার ঠাকুর দাদা অমুক ছিল বাংলাদেশে, প্রেমসে হলো রাধে রাধে। रस्सी जल गई लेकिन बल नहीं गया। আরে বাবা, তোমার ঠাকুর দাদাকে কে দেখতে যাচ্ছে? এটা কি অভিমান? মানুষ তাও নত হতে চায়, ছোট হতে চায়। শরীরের অভিমান, শরীরে যদি একটু বেশি শক্তি হয় তারও অভিমান হয়ে যায়। যদি একটু বেশি পয়সা হয়ে যায় না, তখন তারও অভিমান হয়ে যায়। বলছে শুধু তাই নয়, অনেক সময় সাধকের মধ্যে সাধনারও অভিমান হয়ে যায়। কেউ কেউ বলছে সাধনা করলে, ভজন করলে হয়তো অভিমান নষ্ট হয়ে যায়। বলছে না না, কখনো কখনো সাধনা করতে করতে সাধকের মধ্যে সে সাধনারও অভিমান হয়ে যায়। তুমি জানো আমি কত ভজন করি, সকাল থেকে মালা নিয়ে বসে দুপুর পর্যন্ত। गुरुदेव 16 माला करते बोले, जानो हमें 32 माला करो। अरे भैया तुम कितनी माला करते हो, इससे किसी का क्या लेना देना? তুমি কত ভজন করছো সেটা কাউকে কেন বলতে যাবে? জানো আমি রোজ 1 লক্ষ মালা করি। আরে তুমি 1 লক্ষ মালা করছো, পরকে কেন বলতে যাচ্ছ? ভজন সাধন গোপনীয় বস্তু, কাউকে বলার বস্তু নয়, প্রচারের বস্তু নয়। কেউ যদি জিজ্ঞেস করে যে আপনি কতটা মালা করছেন, বলে আমি তো পারি না, আমি তো পাপী, আমি অধম, আমি পারি না। সাধনার অভিমান রাজন, তার জন্য অভিমানকে সবসময় ত্যাগ করে রাখবে। দূরত্বে ভগ্নি জয়া নিবেশিত রজস্তমঃ সত্ত্ব বিভক্ত কর্মদ্রেক স এষ স্বার্থোর্থ পরঃ পরিভ্রমণ ভবাটবীম ইয়াতি ন শরম বিন্দতি। ভবাটবী বর্ণন করলেন। মনে রাখবে, জীব নিজের কর্ম ফল অবশ্য ভোগ করে থাকে। কর্ম কিরকম হয়? কর্ম 3 প্রকারের হয়, খুব মন দিয়ে শুনবে। কিন্তু
তিন প্রকারের কর্ম কি কি, এটাকে ভবাটবী বর্ণন বলা হয়েছে। বলছে কিছু কিছু মানুষ আছে সংসারে যারা শুভ কর্ম করে, শুভ মানে ভালো কাজ, খুব দান ধর্ম করে, ঠাকুরের সেবা করে, খুব ভজন সাধন করে। যারা শুভ কর্ম করে তারা সুখ পায়, স্বর্গে যায়। আর কিছু লোক আছে যারা অশুভ কর্ম করে। অশুভ মানে বাজে কাজ, হ্যাঁ, কাউকে মারা, ধরা, চুরি করা, ডাকাতি করা, কাউকে কষ্ট দেয়া, দুঃখ দেয়া, মিথ্যা কথা বলা, এগুলো সব কি অশুভ কাজ। তো যারা অশুভ কাজ করে তারা নরক ভোগ করে, তারা কষ্ট ভোগ করে। আর কিছু লোক আছে যারা মিশ্রিত কর্ম করে, মানে শুভ করে অশুভ করে। কারো 10 লাখ মেরে দিল, আবার কোথাও 1 লাখ দান করে দিল। এদিক দিয়ে কাউকে টুপি পরিয়ে দিল, আবার সে টুপি কাউর মাথায় তুলে দিল। এরকম অনেক আছে কিন্তু, মানে প্রেম সে বলো আগে বলো না, আরে বলো না, এরকম অনেক পাবে। এইদিকে দেখা গেল মহারাজ খুব করে ঘরের মধ্যে চকাচক চলছে, যা পাচ্ছে তা খাচ্ছে, আবার বাইরে এসে অনেক বড় ভক্ত হয়ে ঘুরে বেড়াবে, একদম তিলক দিয়ে, মালা দিয়ে। এরা হলো মিশ্রিত, মানে পাপও করে আবার পুণ্য করে। তাহলে তারা কি বলছে, সুখম দুঃখম ভয়ং সেমম কর্মণে বিপদ্যতে, সুখ দুঃখ সব ভোগ করে, স্বর্গও যায়, নরকও যায়। আর অনেকজনকে তো ওইখানে যেতে হয় না, পৃথিবীর মধ্যে স্বর্গ নরক সব ভোগ করে নেয়। এই প্রকার উপদেশ করে শ্রী জগন্নাথজি মহারাজ সেখান থেকে চলে গেলেন। উপদেশ প্রাপ্ত করে রঘুগণ সৎসঙ্গ করে ভগবত ভজনে যুক্ত হয়ে পরম ধাম প্রাপ্ত করলেন। শ্রী সুখদেব প্রভু এই প্রকার জড়ভরত চরিত্র বর্ণন শ্রবণ করিয়েছেন। বলিয়ে জড়ভরতজি মহারাজ কি